ভক্তমণ্ডলী মায়ের গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বোঝাচ্ছে, রঘুনাথ আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ, গুরুদেব নিরামিষ আমার বড় ভালো লাগে। ওই যে বীজ তো পোতা আছে, পূর্ব জন্মে থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। কি মায়েরা বসে আছেন যারা সারা জীবন রান্না করে তো শুধু ভূত খাওয়ালে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে দেওয়া ননদ ভাসুর শ্বশুর অসুর না অসুর বলবো সব সারা জীবন রান্না করে ভূত খাওয়াচ্ছ। যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবে রাধুনী হওয়া তোমার সফল হয়ে। ভগবানের জন্য রসই করতে পারে কজন, সে ভাগ্য কজনের আছে। রঘুনাথ দাস বসে আছে আশ্রমে, হরিদাস ঠাকুর আসছে সেই আশ্রম, সকলে গিয়ে ছুটে বসেছে। কালকে নগর কীর্তন হবে না? হবে নগর কীর্তন। কি পদ হয়? বেরোলো বেরোলো দদির পরশুরামাতে বিশ্ব ভানুমালা, ওরে প্রাণ গোবিন্দ হেবে বলে লয়ে বরণ ডালা। হে গাইবে না, কি গাইবে? হরিদাস ঠাকুর গাইছে মহাজন পদ। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী তাই ডাকে উলুধ্বনি, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে। এই পদ নিয়ে নগর কীর্তন করবে, দেখবে এতে আনন্দ আলাদা। বাহু তোলা যায়, সকলে তোলা যায় হাতটা একটু। যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি ওদের তুলতে হবে, আর যাদের টাকা ডবল করবার ইচ্ছে তারা তোল। টাকা খুব শিগগিরই বাড়বে, একটু তালি দেওয়া যাবে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী তাই ডাকে উলুধ্বনি, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে। তাই ডাকে আয় আয় প্রাণ বহু ডাকে যায়, তাই ডাকে আয় আয় বহু ডাকে যায়। আমি তাই ডাকে আয় আয় প্রাণ বহু ডাকে যায়, আমি তাই ডাকে আয় আয় গৌর ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও কিশোরী প্রেমে তাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে যায়। প্রেম কুল ভাবিয়া ঢেউ আসিয়া লাগলো পুরাণ পায়, প্রেম কুল ভাবিয়া ঢেউ আসিয়া লাগলো পুরাণ পায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না পুরায়, প্রেম কলসে ঢালে তবু না পুরায়। প্রেম জীবের লাগি নিতাই বহুত আপনে বিলায়, প্রেম জীবের লাগি নিতাই বহুত আপনে বিলায়। প্রেম কুল ভাবিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার পায়, প্রেম কুল ভাবিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার পায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে যায়। হরি হরি বল। ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে যায়। ধরো লও ধরো লও রে কিশোরী ধরো লও ধরো লও রে কিশোরী প্রেমে তাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও কিশোরী প্রেমে তাই ডাকে যায়। ধরো লও ধরো লও কিশোরী প্রেমে তাই ডাকে যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি
তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে? আমি রঘুনাথ। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। হরিদাস ঠাকুরের চরণে পড়েছে রঘুনাথ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয় আর প্রেম না দিয়ে থাকতে পারে না। হরিদাস ঠাকুর আশীর্বাদ করেছে রঘুনাথ, একদিনের জন্য যদি গৌর ভজন করে থাকি, আমি হরিদাস, মায়ার দাস নয়, ছেলে মেয়ের দাস নয়, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস নয়, হরিদাস। আশীর্বাদ করলাম কি আমার প্রেমে তুমি রঘুনাথ গৌর পাইবে, জগতের কোন বল মায় ধরিবে না দিবে। আমার এই কথা যদি নিশ্চয় সত্য হয়, সত্য গৌর তোমার নিকটে আসিবে, এই মর্মে ঠাকুর হরিদাসে কয়, ঠাকুর হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ঘরে ফিরে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ঘরে ফিরে গেল, রঘুনাথের মনটা সংসার থেকে উড়ে চলে গেল গৌর, সদা সর্বদা গৌরের জন্য ব্যাকুল। হ্যাঁ, বাজারে দু রকমের সবজি পাওয়া যায়, সবজি না যে কোনো জিনিস, একটা পুষ করতে হয়, একটা মানুষে পুল করে নিয়ে চলে যায়। পুষ মানে কি জানে? যেটা ঠেলে বুঝিয়ে দিতে হয়। দিদি ভাই, দাদা ফুলকপি নেন, ভালো 80 টাকা কিলো, ওটা ঠেলে দেওয়া হচ্ছে পুষ। পুল কোনটা? ঠেলা হয় না, লোকে টেনে নিয়ে যায়, এটা ভালো, আমায় দিয়ে দাও। গৌরের প্রেম কাউকে ঠেলতে হয় না, মানুষ নিজে যেচে নিয়ে চলে যায়। এখন আবার দেখতেই পাচ্ছি ইদানিং পূর্ব ইদানিংকালে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে কিছু লোক আবার তারা দেখি বাড়িতে হরি মন্দির টন্দির ভেঙে দিয়ে কি সব পরম পিতা পিতার লেজ টেজ ধরে টানাটানি করতেছে। মানে খবর টবর আসে আর কি। হ্যাঁ, আমি তো এই অপেক্ষাটা করছি, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আমাদের জন্য প্রসাদ না পেয়ে কেউ ফিরবেন না, দয়া করে। তো আমরা প্রসাদ পেয়ে তারপরে সকলে ফিরবে। আলু পটল করেছো, যাক প্রসাদ পাবেন সকলে, তারপরে ঘরে ফিরবেন। হ্যাঁ, এখন কথা হলো
অনেকেই আমাকে দুঃখটা জানিয়েছে, পাঁশকুড়া হরিদাসপুর পুরুষোত্তমপুরের ওপাশ থেকে একবারে ঠেলা হয়ে নন্দীগ্রাম পর্যন্ত। বলে দাদা আমি কি, বলে হরিণ আমার বেশি দিন নয় তো। আলো কেন, বলে হরি মন্দির ভেঙে দিয়ে সব যিশুর লুঙ্গি নিয়ে নিয়েছে। বাড়ির মায়েরা দুপুরবেলা বাড়ির কর্তাকে ঘুম পাড়ি দিয়ে লাল নীল শাড়ি কুচি দিয়ে পরে টিনের দরজায় বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, যেন নবান্নে যাচ্ছে মিটিং করতে। কোথায় যাচ্ছে, বলে ভবন করতে যাচ্ছে। পিটুনি দেখেছো? ভবন একবারে ছাড়ি দেওয়া। এই সব ভূত তোমাদের কে ঢুকিয়েছে মাথা? বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক কিনে খাবে না, ডিম দেওয়াই হোক আর ডিম ছাড়াই হোক। আমাদের বাড়িতেও তো এসেছিল, আমাদের বাড়িতে দুজন, আমি আর আমার মা, বুঝলে, তিনটে লোক এসেছে, দুটো মেয়ে একটা ছেলে, সাদা পোশাক পরা। ওরা এসে দেখি প্রথমে, আমি বলি এরকম করতেছে এ কি তান্ত্রিক টান্ত্রিক নাকি, জড়ি টড়ি করবে নাকি? আমার মা দরজা খুলে, কিছু বলবেন? বলে ভিতরে আসবো। বলে হ্যাঁ আসো। ওরা আমার মাকে বলতে, এটা কি গোপাল কৃষ্ণ পালের বাড়ি? আমার মা বলে গোপাল কৃষ্ণ পালের বাড়ি, কিন্তু মালিক আমি, ও থাকে। ও আচ্ছা আপনি মালিক, আপনি মা? বলে আমাকে ডাকতেছি, এই চলে আয় উপর থেকে রে, কে এসছে রে? আমি ভাবলাম তাহলে কীর্তনের বুকিং টুকিং করবে, কারণ শ্যামসুন্দর বাবুর শিষ্যরা মাঝে মাঝে আমার বাড়ি যায়। তা ভাবলাম আবার তারাই হয়তো এসে গেছে, বাকি কেউ এসে দেখি সে তো যিশুর হিসু গায়ে মেখে কতগুলো শিশু, সাদা পোশাক। আমি তো ভালো বাড়ির ছেলে, বুঝলেন না, আমি ছোট ভাষা বলতে পারি না, না হলে বলিয়ে দিতাম, যা হইতো হইতো। হ্যাঁ লজ্জা করে কেমন জানি আমার খানি, বুঝলেন। বলো ওরা এসে বলছে নমস্কার, হ্যাঁ জয়নিতা, জয়নিতা না বললো আমি বলবো, কিছু বলবেন নাকি দিদি ভাই? বলছে আচ্ছা আপনি তো কীর্তন করেন, ইউটিউবে বড় প্রচার প্রচার। আমি বলি হ্যাঁ। বলছে একটু আমাদের হয়ে প্রচার করুন। বলে আপনাদের হয়ে প্রচার করে আমার ফায়দা? বলে আপনি এই যে হরিনাম করতেছেন, এতে আপনার সুবিধা কি হচ্ছে? আর সুবিধা বলতে আমার মাল বার দিচ্ছে। বলে তাহলে আমাদের হয়ে প্রচার করবেন, আমাদের হয়ে প্রচার করলেও আপনার বাড়বে। বলে কে দিবে? বলে কেন আমরা? আমি ভাবলাম এইখানে কালে আসল কাঠি, মৌমাছিতে আগুন না দিলে মৌমাছি উড়বে না, মধু কতটা আছে বুঝে নিতে হবে। আমি বললাম কি জন্য এসছেন? একটা স্লিপ ধরিয়ে দিয়েছে, বড় একটা খাতা হাতে দিয়েছে, তাতে দেখি একটা লোক ল্যাঙ্গট পরে এইরকম করে আছে, বুঝলেন, ল্যাঙ্গট একটা পরে এইরকম করে আছে, ওইটা নাকি পরম পিতা। আমি বলে কি করতে হবে? বলে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু 3 বার হাতে তালি দিবেন আর বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ করলে কি হবে? আঁঠুতে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, বাত সব ভালো হয়ে পড়বে, সব কমে যাবে। আমি মনে ভাবতেছি তাহলে ভেলুর কটক তো শিগগিরই বন্ধ হয়ে যাবে, মানে এইভাবে যদি। তা আমার মাকে বললাম তোমার কি কোনো আঁঠু টাঠু ব্যথা আছে? মা বলে এ পর্যন্ত নাই, 60 হয়ে গেছে। তাহলে 60-এ যদি না থাকে 34-এ থাকার কোনো প্রশ্নই নাই। আমি বললাম দিদি ভাই আমাদের সব গাঁঠে ফাটে ব্যথা কারো নাই। বলে তবু যদি একটু প্রচার করতেন। আমি বলি করোনার সময় আপনারা কোথা ছিলেন? এত লোক যে মরিয়ে গেল, তখন যদি একবার বলে যেতেন যে হাতে তালি দিলে করোনা চলে যাবে, নিজ দায়িত্বে মাইক নিয়ে প্রচার করতাম। অঞ্চল থেকে আমাকে ছাড় দেওয়া ছিল জানেন করোনার সময়, আমি ওই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার দিয়েছি, তো আমাকে ছাড় দিয়েছি। তা সে সময় যদি তোমরা বলিয়ে দিতে আমি করতাম। বলে না, আসলে কি জানেন, আমরা তো পরম পিতা কাউকে ছোট করে দেখি না। আমি বলি এই চিটিংবাজি কবে থেকে শুরু করছেন? আর একদিন যদি এ পাড়ায় দেখেছি না, মারের নাম মধুসূদন, লোক ডেকে তোমাদের জামা, তোমাদের
কি নাম? নাম বলতেছে বাঙালি। যাই কি কে বলে মাহেশ্বর, কে বলে নমঃশূদ্র, গোত্র বলে মধুকুল্ল। তাহলে তোরা মাহেশ্বর, যাই বাঙালি, গোত্র মধুকুল্ল, তোরা আবার লাভ দিয়ে ওইদিকে গেছিস কি? বলে আমরা ধর্ম ট্রান্সফার করছি। ওরে শয়তান, ধর্ম ট্রান্সফার? ধর্ম কি মোবাইলে চার্জার নাকি? খারাপ হয়ে গেলে নতুন কিনে গুজিয়ে দিচ্ছি। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটে ভালো না। ওদেরকে বলেছিলাম তোমাদের যদি ক্ষমতা থাকে একটা মুসলমান পাড়ায় গিয়ে প্রচার করো দেখি পরম পিতার ধর্ম, দেখবো কত বড় বাপের বেটা। যাও যাও যাও, মাথা নেড়া করে টুপি পরিয়ে লুঙ্গি পরিয়ে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। আর আপনারা যারা বসে আছেন এইগুলোকে একদম প্রশ্রয় দেবেন। বাঙালিদের সহজ সরল এই যে মায়েরা বসে আছে, আপনাদের এই সহজ সরলের এই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছে, বুঝেছে? আমি বলবো না, কামড়াও ফোঁস করে। যে মাটিতে জন্ম হলাম, যে মাটিতে বড় হলাম, রাম আমাদের, কৃষ্ণ আমাদের, চৈতন্য মহাপ্রভু আমাদের। আমার কথায় খুব দুঃখ পাবেন, আপনাদের তমলুকে একজন পণ্ডিত ছিলেন বৈষ্ণব, নিমাইচরণ দাস, চিনেন? প্রাপ্তি হয়ে গেছে। তিনি আমার সঙ্গে ভালো, বিরাট পণ্ডিত। তার কাছে কথা বলতে গেলে দুবার ভেবে বলতো, এত বড় পণ্ডিত। হ্যাঁ, তিনি আমাকে বলছিলেন রাম আমাদের, কৃষ্ণ আমাদের, তাহলে 33 কোটি দেবদেবী আমাদের, কালী আমাদের, দুর্গা আমাদের, অর্জুন আমাদের, কুরুক্ষেত্র আমাদের ভারতবর্ষে। অর্জুন গীতার উপদেশ শুনছে, কে বলছে? ভগবান কৃষ্ণ। যে ভাষাটাই বলছে, ভাষাটা কি ভাষা? সংস্কৃত ভাষা, দেবনাগরী ভাষা। সেই ভাষায় কৃষ্ণ বলছে যে ভাষাটা আমাদের। আমাদের বাড়ির মেয়ে বউরা গীতা ভূগোলে নিয়ে ক্লাস করতে যাচ্ছে। কোথায়? বলে মায়াপুর থেকে বাবাজি এসে, যে বাংলা বলতে জানেন। বাঙালিতে বাংলায় পণ্ডিত নেই, আপনারা মায়াপুরে ইস্কনে যাবেন গীতার ক্লাস করতে। আরে যারা হরে কৃষ্ণ বলে না, বলে হরে কৃষ্ণ, তারা আপনাদেরকে গীতা শেখাবে। এই যে বসে আছে যারা, এই সমস্ত মানুষদের চোখে পড়ে পাড়া গ্রাম, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। হরি বল, হরি বল। এক পকেটে মোবাইল রাখবে, আরেক পকেটে গীতা রাখবে, তবে জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে মাছ মাংস খাচ্ছে বাড়ির লোকে, একদিন করে মঠে মন্দিরে ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে গোষ্ঠী নিয়ে ফিস্টি করতে চলে যাচ্ছে বাঁশ বনে, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরি নাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স। আর একটা কথা বলে যাই, তুলসীর মালা সকলে পরবেন। যারা পরে আছে তাদের ছেড়ে দেন, যারা পরেননি পিছনে বসেছে তুলসীর মালা পরবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। আর বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা পরবে। মালা লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু বলুন আমি যে মাছ খাচ্ছি, খান না, যা মনে চায় খান, আরশোলা খান, টিকটিকি খান, গিরগিটি খান, ঝিনুক খান, ব্যাং খান, ক্যাগড়া খান, সাপ খান, ধরা সাপ খান, বড়া সাপ খান, খরিস সাপ খান, যা মানুষ তো সবই খান। আরশোলা চাট চীনের লোক খাও, মালা
যারা নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইন অনেক বড়। হ্যাঁ, আর যে সমস্ত মা বোনেদের বৌমাদের লজ্জা করে মালা পরতে, তাদের জন্য আমার কাছে একটা টিপস আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে, কেউ দেখতে পেল কেন না? ঘুমের মধ্যে হরিবোল হয়ে গেলে ভগবান তবু দেখবে আমার চিহ্ন গলায় রেখে মরেছে, ওকে আমার কাছে আসতে হবে। কি? আরে অজামিল যদি নিজের ছেলেটার নাম ধরে ডেকে গোবিন্দ চরণ পেয়ে যেতে পারে, আমি তো মালা সকালবেলা যখন ঘর থেকে বেরোবে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, ঘরের বাইরে চলে মালা। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছো, 6 মাস আগে বিয়ে দিয়েছে আমার বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবনে বিয়ে দিয়েছে। আমাদের যে গিন্নি, সে আমার থেকেও মোটা মালা পরে, দুধ থেকে যেন দেখা যায়। আমি বলি অত মোটা পড়লে লোকে দেখে তো তোমাকে টোন টিটকিরি কাটবে। বলে টোন টিটকিরি কেটেও যদি হরিবোল বলে এতেও আমার লাভ। আরে কেন? বলে হরিবোল বলা মানে আমি এক পা এগিয়ে গেলাম, তুমি জানো। আমি বললাম তোর সঙ্গে বেশি কথা বলা যাবে না, তুই আগে যা, আমি পিছনে যাচ্ছি। সমস্যা অনেক, মনে রাখবেন। সব মানুষের জীবনের ইচ্ছা অনেক। লটারির টিকিট কাটে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন, যে কোনো একজন। ভক্তমণ্ডলী মায়েরা আর একটা কথা, এই যে আসনটায় বসেছেন, এই যে সাধুগুরু বৈষ্ণবরা বসেছে, জায়গাটা ছোট বলে বৈষ্ণবদের আসন একটু আলাদা করতে হয়। কেন? বৈষ্ণবরা উঠে যাওয়ার পরে যে চরণ ধুলি থাকে না, ওইটা কুড়িয়ে আঁচলে বেঁধে বাড়িতে রাখতে হয় ভালো জায়গায়। যখন কোনো মানুষে মারা যায়, মৃত্যুর আগে এই চরণ ধুলি আর গঙ্গার জল তার মুখে দিলে সে ভগবানের চরণ প্রাপ্ত হয়। হ্যাঁ, এগুলো বলে গেলাম, পড়ে রাখবেন। কেন জানেন? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা আনা হয়েছে। ফুলসজ্জার ঘরে বৌমাকে নিয়ে রঘুনাথ দাস প্রবেশ করেছে। রঘুনাথের স্ত্রীকে হুগলি জেলার চাঁদপুরে রেবতী দাসের কন্যা, মেয়েটির নাম কমলা। রঘুনাথ দাস জীবনের শুরুতেই তার স্ত্রীকে শিক্ষা দিচ্ছে, দেখো কমলা, আজ আমাদের ফুলসজ্জা, পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলসজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। তুমি কোনটা চাও? এই হচ্ছে জ্ঞানী পুরুষ। এই জ্ঞানী পুরুষ ঊর্ধ্বলিঙ্গ উদ্ধজনী উদ্ধরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলবো না, যারা বোঝান তারা বুঝেন। তাহলে তাই যদি না হতো, সব মায়ের গর্ভে ভক্ত ছেলে এসে যেত, সবার গর্ভে ভক্ত সন্তান আসে না। হ্যাঁ, সবার গর্ভে ভক্ত সন্তান আসে না। যা দিয়ে সন্তান জন্ম হয় সেই শুদ্ধ সত্তাটা যদি ভক্ত পথের হয়, তবে সন্তানটা বৈষ্ণব হয়, না হলে চোর ছাচ্চোর গুন্ডা চিটিংবাজ হয়ে যায়। স্ত্রীকে বলা মাত্র ঘরের দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও গৌড়ের চরণে। আর শোনো, যেদিনকে গৌড়ের চরণে যাবে আমার কথা একটু জানাবে, আমি তোমার স্ত্রী, সংসারে পড়ে রইলাম। রঘুনাথ দাস মনে ভাবছে, আমি আসি, স্ত্রীর হাতটা ধরেছে, আমি গৌর বদন করি ধারণ,
রাত কহিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে গৌরবন রাজমনিয়ার মাঝে আমি গৌরঙ্গে ভূষণ পরব গৌর গোরচনায় গোরা গোরা লিখব গোরা গোরা লিখব আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়া আমি গৌর বলে ভেসে সেই সোনার নদিয়ায় কুলের মূল উপাদিয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলের উপাদিয়া আসাইলাম গঙ্গার জলে আমি গৌর বলে জীবন সমর দিলাম চরণ তলে আমার বলে জীবন সমর দিলাম চরণ তলে ছুটতে ছুটতে চলে গিয়েছে মহাপ্রভুর চরণে। মহাপ্রভু কোথায় আছে? শান্তিপুরে অদ্বৈত আচার্য। রঘুনাথ প্রভু আমি এসেছি, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়, যাও ঘরে যাও, ঠিক সময়ে আমি তোমায় ডেকে নেব। তবে কিছু নিয়ম মেনে চলবে। কি নিয়ম? স্থির হইয়া ঘরে যাও, না না বাবু দেরি হইয়া ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। ও মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অবযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাজে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা বাবা বাবা বাজে লোক ব্যবহার। অচিরে কৃষ্ণ তোমায় অচিরে কৃষ্ণ তোমায়
কৃষ্ণ করিবে আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ শেষের দিনে তোমার ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকি। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওই যে সাধু সঙ্গ বলছিলাম, রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। বাহ, সাধু সঙ্গ করছে তার স্ত্রী, স্ত্রীর স্বভাবটা পরিবর্তন হলো। স্বভাবটা কিরম পরিবর্তন হয়েছে তাকিয়ে দেখো। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যাবে না গঙ্গা তার স্ত্রী ফুল বাগানে। রঘুনাথ গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ গৌরের নামে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজনে, ও যে যুগল হয় ভাই, যুগল ভজনে, ও যে যুগল হয় ভাই, এবার যুগল ছাড়া যুগল ভজনে